নাহিদ রানার একটু হতাশ করছে। মানে ওরা তো কখনো জিতেই না, তো এখন জিতবো। উনি একজন বাংলাদেশের প্লেয়ার, আর হচ্ছে ওনার খেলা ভালোই লাগে, উনি ভালো খেলে। অবশ্যই 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 মিস করেছি। এটা তো সকলেরই একটা আক্ষেপ থাকা, মানে এটা একটা থাকবে যে আক্ষেপ। তবে ওনাকে জানে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। বাংলাদেশে আসা বলতে মানে ওরা তো কখনো জিতেই না, তো এখন জিতবো। মানিজ্জত পারিস না, আমাদের মানিজ্জত পারিস না। আসছি মানে আমার ইয়েতে আজকে আমি ফার্স্ট আসছি, মানে আর কখনো আসিনি, তো দেখতে আসছি মানে টেস্ট খেলা কিরকম হয়। হ্যাঁ দেখছি, এটা মানে ভালো লাগে না তেমন একটা, ভালো লাগে বোরিং নাকি? না, বোরিং না। পছন্দের বলতে কেউ নাই, বাংলাদেশে পছন্দের ক্রিকেটার নাই। অন্য কোন দেশে আছে? অন্য কোনো দেশের বলতে রোনালদো, মানে ফুটবলার, ক্রিকেটার নাই, ফুটবলার ক্রিকেটার নাই। মুশফিকের আজকে তো জন্মদিন ছিল, আমাদের মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার্স। হ্যাপি বার্থডে টু মুশফিকুর রহিম। সেঞ্চুরি করতে পারলে খুবই ভালো লাগতো, যেহেতু সেঞ্চুরিটা মিস হয়ে গেছে তাহলে তার কিছু করার নাই। পরবর্তী ইনিংসে হয়তো ভালো করবে ইনশাল্লাহ। যেহেতু তৃতীয় দিন, ম্যাচের তৃতীয় দিন, মর্নিং আওয়ার্স, বাংলাদেশ যদি বোলিং একটু ভালো করতে পারে, ফার্স্ট ওভারে কয়েকটা উইকেট তুলে নিতে পারে পাকিস্তানের, দেন কোনো চান্স যদি মিস না হয়, ফিল্ডিংয়ে আজকে যেহেতু কয়েকটা চান্স মিস হয়েছে, কালকে যদি কোনো চান্স মিস না হয় তাহলে হয়তো কামব্যাক করা সম্ভব, ম্যাচটা বাংলাদেশের উইন করা সম্ভব। নাহিদ রানাকে দিয়ে আমাদের প্রত্যাশা সবসময় হাই থাকে, বাট আনফর্চুনেটলি ফ্ল্যাট পিচ, সে উইকেট পাচ্ছে না। হয়তো পাবে ইনশাল্লাহ, কালকে দিন আছে, তৃতীয় দিন, সেকেন্ড ইনিংস আছে, হয়তো পাবে ইনশাল্লাহ, কামব্যাক করবে সে, আমরা তাকে নিয়ে আশাবাদী। এখন মনে হচ্ছে এই সিচুয়েশনে হচ্ছে বাংলাদেশ হচ্ছে হারবে না, বাট হচ্ছে ড্রর সম্ভাবনা সব থেকে বেশি। সাদমান যদি ক্যাচটা মিস না করতো তাহলে অন্য কিছু হইতে পারতো। লাস্ট যে বিকেলে লাস্ট সেশনে যে খেলাটা দেখলাম, সাদমানের ক্যাচ মিস হচ্ছে, আবার তাসকিনের বল যে ক্যাচ মিসটা হলো ওটাই বাংলাদেশকে মনে হচ্ছে ম্যাচ থেকে ছিটকে দিছে। যদি একটু দেখে শুনে খেলতো তাহলে হচ্ছে অন্য কিছু হইতে পারতো, অন্তত 500 রান হইলেও আরও একটু ভালো হতো, বেটার পজিশনে থাকতো। আর মেন কথা হচ্ছে লাস্ট সেশনে যে ক্যাচ মিসটা হয়েছে, এই ক্যাচ মিসে হচ্ছে একটু আমার মনে হচ্ছে ছিটকে গেছে বাংলাদেশ ম্যাচ থেকে, আর অন্তত ড্রর আশা করতেছি। আমরা যে ধরনের উইকেট দেখেছি সেখানে কি নাহিদ রানা কি একটু হতাশ করেছে কিনা? হ্যাঁ অবশ্যই হতাশ করছে। বেসিক্যালি উইকেটে ঘাস ছিল নাহিদ রানার জন্য এবং পেস আছে নাহিদ রানার, এর জন্য একটু নাহিদ রানার একটু হতাশ করছে। অবশ্যই আক্ষেপ বাড়িয়েছে, কারণ অ্যাজ এ ফ্যান হিসাবে আমরা চাচ্ছিলাম তার বার্থডে আজকের দিনে এসে সেঞ্চুরিটা পাক, বাট হচ্ছে একটু হতাশ করছে আমাদের, একটু না অনেকখানি হতাশ হয়েছি আমরা। জি, ম্যাচটা আজকে খুব উপভোগ করছি। বাংলাদেশের এই আজকে দিনের শুরুতে যে পারফরমেন্স, সেটা একটু দুঃখজনক ছিল আসলে, ওই পরিপূর্ণ পারফরমেন্সটা দিতে পারে নাই, বরাবর উইকেট গেছে। তবে ওই 400 রানের আগে তাসকিন ভাইয়ের যে বিধ্বংসী ব্যাটিং, সেটা অনেক উপভোগ করছি। এরপর হচ্ছে বাংলাদেশের যে বোলিং শুরু, এটা খুব আশাপুত হয় না, আমরা হতাশ। আশা করি ইনশাল্লাহ আগামীকালকে নতুন দিনের সাথে বাংলাদেশ দল নতুনভাবে আসবে। এটা তো খুবই দুঃখজনক আসলে। আমরা চাইছিলাম যে জন্মদিনে মুশফিকের একটা সেঞ্চুরি হোক, একটা সেই রকম একটা সেলিব্রেশন হোক, কিন্তু উনি 71 থামছে। ভালো, আশা করি দ্বিতীয় ইনিংসে এই ক্ষতিটা পোষাই দেবে আশা করি। সে আজকের দিনে তো পেসাররা খুবই খারাপ বল করছে। এটা নাহিদ ইসলাম ভাই একবারে এটা পরপর 3টা 4 খেলো যারা টেস্টে, খুবই দুঃখজনক। তাছাড়া নিজেদের স্বাগতিক দল, যেহেতু স্বাগতিক দল হিসেবে খুব ভালো পারফরমেন্স করার কথা ছিল বাংলাদেশি দলের, সেটা তারা করতে পারেনি। আশা করি ভবিষ্যতে ভালো হবে, তাদের একটু